তাহাজ্জুদ নামাজে সিজদায় তাসবিহ পড়ার পর নিজের চাহিদা মতো দোয়া করা যাবে কি না। মহিলাদের কি নামাজের সময় মোজা পরাটা বাধ্যতামূলক, পাকি পরাটা ঢাকতে হবে? অনেক ডিপ্রেশনে আছি, পরিবারের কেউ আমাকে সাহায্য করে না, মুক্তির জন্য কিছু আমল বলে দিলে উপকৃত হব ভাই। ছেঁড়া কাটা চুল বেচা যাবে কি না। এসকে মিরয় আপনি জানতে চেয়েছেন মহিলাদের কি নামাজের সময় মোজা পরাটা বাধ্যতামূলক, পাকি পরাটা ঢাকতে হবে? বিষয়ে আমরা বারবার বলেছি মোজা পরাটা বাধ্যতামূলক নয়। কোরআনের কোনো জায়গায় মোজা পড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক আমরা পাইনি। পায়ের উপরের অংশ অর্থাৎ পাতা ঢাকতে হবে কিনা এটা নিয়ে ফুকাহে কেরামের ভিতরে মতপার্থক্য আছে। ঢাকাই হলো নিরাপদ দীর্ঘ কাপড় পরে। যদি কেউ মোজা পরে সালাত আদায় করেন তাহলে সতর্কতা করতে পারেন, কিন্তু এটা পড়তে হবে এমনটি আবশ্যক বলার কোনো কারণ নেই। এসো কোরআনের ছায়াতলে আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন অনেক ডিপ্রেশনে আছি, পরিবারের কেউ আমাকে সাহায্য করে না, মুক্তির জন্য কিছু আমল বলে দিলে উপকৃত হব ভাই। আল্লাহ তাআলা আপনাকে আপনার পেরেশানি দূর করে দিন, আমরা দোয়া করি। পেরেশানি দূরের জন্য আমরা সবসময় বলে থাকি কয়েকটি আমল বিশেষভাবে করবেন। এক নম্বর আমল হলো বেশি থেকে বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার মানুষের পেরেশানি দূর করে দেয়, বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, সাইয়্যিদুল ইস্তেগফার হতে পারে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হতে পারে, ক্ষমা প্রার্থনা করা, এটা বেশি বেশি করবেন। দ্বিতীয় হলো দরুদ বেশি বেশি পাঠ করা, এটাও মানুষের পেরেশানি দূরের জন্য অনেক বড় আমল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেরেশানি দূরের উপরে ওয়াদা রয়েছে দরুদ পাঠের মাধ্যমে। তৃতীয় আমল হলো দোয়া ইউনুস পাঠ করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন বিপদগ্রস্ত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর মাধ্যমে হেফাজত করেছেন এবং বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর এভাবেই অর্থাৎ ইউনুসকে যেভাবে আমি রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও রক্ষা করব, অর্থাৎ দোয়া পাঠ করলে। তাহলে দোয়া ইউনুস পাঠ করবেন বেশি বেশি করে। আর চতুর্থত সালাত পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতের উপর আমল করতে গিয়ে। পঞ্চম হলো বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়া পড়বেন এবং মনে মনে আপনার চাওয়া পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি দূর করবেন। সম্ভব হলে কিছু সাদাকা করবেন সামর্থ্য অনুযায়ী। ভোর রাতে এবং দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিন। শাহিদা ইসলাম জানতে চেয়েছেন ছেঁড়া কাটা চুল বেচা যাবে কি না। মানুষের শরীরের অংশ বিক্রি করা জায়েজ নেই, কারণ এগুলো আমাদের কাছে আমানত। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে যা রয়েছে সব কিছু, হাত পা মুখ চোখ নাক কান, এগুলো সবগুলো দিয়েছেন, এটা আল্লাহর দান, আমাদের কাছে আমানত। ই আমানত চন্দে রোজ নাজদে মাস্ত কবির ভাষায় এগুলো আমাদের কাছে কিছুদিনের জন্য আমানত, যার কারণে শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। রাসূল ইসলাম মেনন আপনি রাসূল ইসলাম মিয়ন আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজে সিজদায় তাসবিহ পড়ার পর নিজের চাহিদা মতো দোয়া করা যাবে কি না। দেখুন, সালাতের সিজদা কিন্তু দোয়া কবুলের জন্য বিরাট বড় একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি গিয়ে যদি কথা বলতে চান তাহলে আপনি সিজদায় গিয়ে কথা বলুন, দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় সেই অবস্থায় যখন সে সিজদায় থাকে। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, ফাকফিরু ফীহি মিনাদ দুআ, অতএব তোমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে।